আমি বার্ডস হেলথ রিচার্স ট্রাস্টের ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট ম্যানেজার। বার্ডস হেলথ বলতে সেন্ট বার্থলোমিজ হসপিটাল, রয়্যাল লন্ডন হসপিটাল, মাইল্যান্ড হসপিটাল, হুইপস ক্রস হসপিটাল, নিউহাম হসপিটাল, এই 5টা হাসপাতালের ট্রাস্ট হচ্ছে বার্ডস হেলথ রিচার্স ট্রাস্ট। আমাদের আবার পার্টনারশিপ হচ্ছে রেড ব্রিজ, ডেগেনহাম এবং বার্কিং ট্রাস্টের সাথে। এর অর্থ হচ্ছে সিটি থেকে সেন্ট বার্থলোমিউ তো সিটিতে পড়েছে, সেখান থেকে টোটাল পূর্ব লন্ডনের ব্যাপী হচ্ছে বার্ডস হেলথের পদচারণ। হ্যাঁ, টোটাল ক্যাচমেন্টটা হচ্ছে বার্ডস হেলথেরই ভিতরে। আজকের এই যে অনুষ্ঠান হেলথ সামিট, এইটাতে আপনাদের অংশগ্রহণ কীরকম এবং পুরো অনুষ্ঠানটা থেকে আপনারা কী ধরনের সিদ্ধান্ত নিতে চান? আজকে আপনাদের একটা পেপার তৈরি হবে শুনেছি, এখানে সিনিয়র সব কর্মকর্তারা এসেছেন, আপনাদের বক্তব্য শুনেছি, আপনি একটু ডিটেলস যদি বলেন। থ্যাংক ইউ স্যার ভাই। গত বছর NHS লন্ডনের হেলথ ইকুইটি ফান্ড থেকে আমাদেরকে লন্ডন বাংলাদেশি হেলথ পার্টনারশিপ নেটওয়ার্ক সেট আপ করার জন্য একটা ফান্ড দেওয়া হয়। NHS-এর ভিতরে আমরা যারা কাজ করি, উৎসাহী যারা আছি কমিউনিটি নিয়ে, কমিউনিটির স্বাস্থ্য নিয়ে আমরা যারা খুব কনসার্ন, সাথে ভলান্টারি সেক্টরের যারা খুব কনসার্ন আছেন, বিশেষ করে আমাদের রিয়াদুল করিম শাওন, আমি NHS থেকে, ডক্টর শারমিন শাহজাহান ভয়েস ফর চেঞ্জ থেকে, এবং বাশির উদ্দিন সাহেব, উনি হচ্ছেন বাংলা হাউজিং অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ। আমরা মিলে এই নেটওয়ার্কটা সেট আপ করি। সাথে আমাদের লন্ডনের বৃহত্তর লন্ডনের প্রত্যেক এলাকায় যারা NHS-এ কাজ করেন, সিনিয়র ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে এটার সাথে সংযুক্ত করি। এটার আমরা যখন লঞ্চ করি তখন বাংলাদেশের হাই কমিশনার এই প্রথম NHS-এর ইন্টারনাল একটা অনুষ্ঠানে বাংলাদেশের হাই কমিশনার এসে চিফ গেস্ট হিসাবে এসে এটা উদ্বোধন করেছেন। তখন NHS ইংল্যান্ডের, লন্ডন NHS-এর, স্থানীয় NHS-এর এবং কাউন্সিলের, বিশেষ করে টাউন কাউন্সিলের পাবলিক হেলথের ডিরেক্টর সহ সব সিনিয়র ম্যানেজাররা উপস্থিত ছিলেন। এই যে আপনারা উদ্যোগ নিলেন এবং হাই কমিশনার এসে উদ্বোধন করলেন, এটা সরাসরি বাংলাদেশি কমিউনিটিকে টার্গেট করে নাকি ওভারঅল ব্রিটিশ সোসাইটিতে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ানো বা বাংলাদেশিদের বঞ্চনা বা অবহেলাকে চিহ্নিত করা, কী ছিল আপনাদের মূল মেইন উদ্দেশ্যটাই ছিল আমাদের বৃহত্তর লন্ডনে বাংলাদেশিরা খুবই স্বাস্থ্য ঝুঁকিতে আছেন, সেই ঝুঁকিটাকে হাইলাইট করে তুলে ধরা এবং সেই ঝুঁকিটা কমানোর জন্য একটা অ্যাকশনের জন্য টোটাল সিস্টেমটাকে NHS, লোকাল কাউন্সিল, ভলান্টারি এবং ফেইথ সেক্টর সবাইকে এক জায়গায় জড়ো করে একটা কল টু অ্যাকশনের ডাক দেওয়া, যেটা আজকে আপনারা দেখেছেন যে অনুষ্ঠানের মাধ্যমে এটা আমরা দিয়েছি, কল টু অ্যাকশনের ডাক। এবং এখানে NHS ইংল্যান্ড, হাইয়েস্ট বডি অফ NHS লন্ডন, গ্রেটার লন্ডন অথরিটি, লোকাল কাউন্সিল, স্পেশালি টাওয়ার মেটস কাউন্সিল, অন্যান্য কাউন্সিল, বার্ডস হেলথ NHS ট্রাস্ট, আমাদের প্রাইমারি কেয়ার, আমাদের ফেইথ, আমাদের মসজিদ কমিউনিটি যেটা আছে, চার্চ কমিউনিটি যেটা আছে, ভলান্টারি সেক্টরের যারা আছে, সবাইকে আমরা এখানে জড়ো করে বিভিন্ন ডাটা সবার সামনে তুলে ধরে বলেছি যে বাংলাদেশিদের স্বাস্থ্য সমস্যা এত বেশি যে চেয়ার অফ দ্য মিটিং তিনি এটাকে হেলথ ইমার্জেন্সি ঘোষণা করেছেন। বিশেষ করে ডায়াবেটিস, এটা একটা এপিডেমিক লেভেলে পৌঁছে গেছে যে আমাদের 40 বছরের নিচে যারা, তাদেরও এখন ডায়াবেটিস ধরা পড়তেছে ব্যাপক হারে। যখন আপনি এরিয়া বলছেন সুনির্দিষ্ট এলাকা, এই সুনির্দিষ্ট এলাকায় একটা কমিউনিটির মানুষ অতটা এফেক্টেড কেন? সুনির্দিষ্ট এলাকায় থাকে যে মানে এই এলাকাটা অবহেলিত, বা এখানে ভালো হসপিটাল নাই, ভালো ডাক্তার ফ্যাসিলিটি নাই, বা পুয়ার বালা, এরকম ব্যাপার আছে। কিন্তু একটা এরিয়াতে অন্য কমিউনিটি, মেবি সোমালি, মেবি ইন্ডিয়ান, পাকিস্তানি, শ্রীলঙ্কান, এদের চিন্তা না করে শুধু বাংলাদেশিকে আপনারা আইডেন্টিফাই করতে গেলেন কেন? খুবই সুন্দর প্রশ্ন আপনি করেছেন। এখানে 2-3টা কমিউনিটি চিহ্নিত করা হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশি কমিউনিটি, আর একটা হচ্ছে মুসলিম কমিউনিটি, এটা মুসলিম নেটওয়ার্ক আছে, আর একটা হচ্ছে ব্ল্যাক এথনিক মাইনরিটি কমিটি। ঠিক সিমিলারভাবে নেটওয়ার্ক করা হয়েছে, কিন্তু এর মধ্যে দেখা যাচ্ছে বাংলাদেশিরা যেসব এলাকায় বসবাস করেন, সবচেয়ে গরিব এলাকায় বসবাস করেন, ওনাদের আর্থিক ক্যাপাসিটিটা কম্পারেটিভলি উইথ আদার কমিউনিটিজ এটা খুবই পেছনে, সীমিত, খুবই সীমিত।
হেলথ ইনইকুয়ালিটিস বা হেলথের যে বৈষম্যটা সৃষ্টি হয়েছে শুধু এনএইচএসের মাধ্যমে নয়, এটার জন্য হাউজিংয়ের বিষয় আছে, এমপ্লয়মেন্টের বিষয় আছে, ইনফরমেশনের বিষয় আছে, জিপি সার্ভিসে অ্যাক্সেসের বিষয় আছে, অনেক কিছু মিলেই এই হেলথ ইনইকুয়ালিটিস বা স্বাস্থ্য বৈষম্য সৃষ্টি হয়েছে। কোভিড আমাদের চক্ষু ওপেন করে দিয়েছে। কোভিডে সবচেয়ে বেশি মৃত্যুর হার এথনিক মাইনরিটি কমিউনিটির মধ্যে ওয়ান অফ দ্যাম ইজ বাংলাদেশি কমিউনিটি। এর কারণটা হচ্ছে প্রথম ধাক্কাতেই আমাদের শরীরের যে প্রতিরোধ শক্তি থাকার কথা সেটা আমাদের থাকে নাই, আমরা অনেকে ভ্যাকসিন নিই নাই, ফলে আমাদের অনেকেই মারা গেছেন, মৃত্যুর মুখে পতিত হয়েছেন। এই কোভিডের পর একটা রিয়েলাইজেশন এসেছে যে উই নিড টু ডু সামথিং, ইটস টাইম টু ডু সামথিং। হেলথ কেয়ার আছে, হেলথ সার্ভিস চলছে, অনেক ভালো সার্ভিস হচ্ছে, কিন্তু স্পেশালি টার্গেটিং দিস কমিউনিটি, এই কমিউনিটির যে হেলথ সমস্যাগুলো আছে, বিশেষ সমস্যা যেগুলো আছে, এগুলোকে অ্যাড্রেস করে এগুলোকে কীভাবে আমরা মোর বেটার সার্ভিস দিতে পারি এবং স্বাস্থ্যের ঝুঁকিটা কমাতে পারি, এজন্যই এই উদ্যোগটা। সুন্দর পরামর্শ দিয়েছেন। আমরা প্রায় চেষ্টা করি প্রেস রিলিজগুলো বা ইনফরমেশনগুলো বিভিন্ন ভাষায় ট্রান্সলেট করে পাঠানো, বিশেষ করে প্রেস রিলিজগুলো যখন দেই আমরা চেষ্টা করি করতে, সবসময় সেটা সম্ভব হয় না। যে আপনারা কোনো একজন ভালো বাংলা লেখা মানুষ, সাংবাদিক, যে কোনো মিডিয়ার একজনের সাথে যদি কন্ট্যাক্ট রাখেন, ইংলিশটা পাঠিয়ে দিলেন, তারা বাংলা করে আপনাদের পাঠিয়ে দিল, মিডিয়াকেও পাঠিয়ে দিল। আমাদের আসলে একটা কন্ট্রাক্টর এজেন্সি আছে, আচ্ছা, কয়েকটাই আছে জি। আপনার, এবং তারা নর্মালি ট্রান্সলেশনটা করে দেন। আমাদের মনে হয় ব্রিটেনের মধ্যে জি। সবচেয়ে বড় বাইলিঙ্গুয়াল হেলথ অ্যাডভোকেসি টিম আমাদের ট্রাস্টে আছে, Very বুঝতে good, পারছেন। very good. এবং ল্যাঙ্গুয়েজ শপ আছে নিউ হামের, যাতে আমাদের একটা এসএলএ আছে, সার্ভিস লেভেল এগ্রিমেন্টও আছে। আমরা প্রায় চেষ্টা করি যে ট্রান্সলেশনগুলো যাতে প্রপারলি যায়। ইয়েস, আমি স্বীকার করছি অনেক সময় সেই ট্রান্সলেশনটা আমরা রাইট টাইমে রাইট ইয়েতে দিতে পারি না, বাট এ ব্যাপারে ওই সাজেশনটাকে আমরা অনবোর্ড নেব। আমরা ট্রাস্টেড প্লেস যখন বলি, মিডিয়া একটা ট্রাস্টেড প্লেস, এবং আপনারা হচ্ছেন ট্রাস্টেড পিপল। কারণ আপনারা যখন কমিউনিটিতে কথা বলবেন, দয়া করে হেলথ ইমার্জেন্সিটা শুধু এনএইচএসের জন্য না, কমিউনিটির জন্য এই কথাটা তুলে আবার আমাকে তাইলে বলতে হয়, এটা আপনারা দেখবেন, আপনারা আমাদের মিডিয়া, আপনাদের আমরা লিঙ্ক পাঠাবো, তখন আপনাদের একটা দায়িত্ব যে আপনারা যদি, যেখানে আমরা গেলাম না, হয়তো এটা আমাদের এরিয়া না, দূরে কোথাও করছেন, আমাদের যদি ভিডিও পাঠান, আমাদের যদি আপনাদের লিখিত বক্তব্য পাঠান, প্রেস রিলিজ পাঠান, আমরা যথাযথ গুরুত্ব দেব, এবং আপনারা দেখে খুশি হবেন যে আপনাদের প্রত্যাশা চেয়ে ভালো করেছি। থ্যাংক ইউ। আমরা আসলে এখানে মিডিয়ার অনেক আমরা হেল্প পাই, বাট আশা করি আরও হেল্প ভবিষ্যতে পাবো এই সমস্যাগুলো সমাধানের জন্য।